আমাদের অষ্টমী উদযাপন হয়। আমরা আজকে এসেছি শুভেচ্ছা জানাতে। আমরা অভিভূত তাদের আতিথেয়তায় এবং তাদের আন্তরিকতায়। আমরা অভিভূত। আমরা শহরবাসীর পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা জানাই এবং তাদের আজকের আয়োজনকে আমরা সফলতা কামনা করি এবং তারা প্রতি বছর আমাদেরকে এভাবে শুভেচ্ছা জানানোর সুযোগ দেন। এর জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি। শারদীয় দুর্গাপূজার আনন্দঘন পরিবেশে জনতার হৃদয় জয় করে নিচ্ছেন শহরের সবচেয়ে জনপ্রিয় মেয়র, সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং সাতক্ষীরার 2 আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জনাব তাসকিন আহমেদ চিশতি। 30 সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে তার নেতৃত্বে বিএনপি ও ছাত্র দলের একটি প্রতিনিধি দল শহরের প্রায় প্রতিটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা মণ্ডপের দায়িত্বশীল কর্মকর্তাদের হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার হিসেবে নগদ অর্থ তুলে দেন। শুধুমাত্র উপহারই নয়, পূজারীদের সাথে আন্তরিকভাবে শুভেচ্ছা বিনিময় করে তিনি ছড়িয়ে দেন সম্প্রীতির বার্তা। উপস্থিত পূজা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় জনগণ তাসকিন আহমেদ চিশতির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে করতালিতে ভরিয়ে তোলেন পূজা মণ্ডপ প্রাঙ্গণ। বক্তব্যে তাসকিন আহমেদ চিশতি বলেন, আওয়ামী লীগ সবসময় হিন্দু সম্প্রদায়কে সংখ্যালঘু আখ্যা দিয়ে রাজনৈতিক ফায়দা লুটেছে, কিন্তু বিএনপি বিশ্বাস করে এই দেশে কোনো সংখ্যালঘু নেই, আমরা সবাই বাংলাদেশি। এবং আপনারা জানেন যে গত 5 তারিখে পরপর 6 তারিখে আমি সকল মন্দির কমিটিকে ডেকেছিলাম। সেই ভাইদেরকে বলেছিলাম যে আমরা আপনাদের সুখ দুঃখের পাশে থাকবো, আমরা আজও আছি, আমরা আগামী দিনেও থাকবো। তা আমরা আজকের এই মন্দিরে এসে আমাদের এদের আয়োজন দেখে আমরা অভিভূত। আমরা প্রত্যাশা করি প্রতি বছর এমনই পরিবেশে হবে এবং আমরা সকলেই মিলে সহযোগিতা করে আমরা সুন্দর করে অনুষ্ঠানটি শেষ করব। ধন্যবাদ। বিএনপি একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে দৃঢ় প্রতিজ্ঞ, আর আমরা আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি জনগণের পাশে থেকে সম্প্রীতির এই ঐতিহ্য আমরা সব সময় লালন করব। শহরের মানুষ এখন বলছেন তাসকিন আহমেদ চিশতির সরলতা, আন্তরিকতা আর জনগণের সাথে মিশে থাকার এই স্বভাবই তাকে আলাদা করে রেখেছে। পূজা মণ্ডপ পরিদর্শনে আবারও প্রমাণ হলো তিনি শুধুমাত্র একজন জনপ্রতিনিধি নন, বরং মানুষের সুখে দুঃখে প্রিয় অভিভাবক। তাসকিন আহমেদ চিশতি আবারও পুনরাবৃত্তি করে তারেক রহমানের সেই বার্তা উল্লেখ করেন, এদেশে কারো পরিচয় সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, আমাদের একটাই পরিচয়, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই ভাই, আমরা সবাই একসাথে মিলেমিশে একটি সুন্দর বাংলাদেশ গড়তে চাই।